হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা অপারেটর নিয়ে কথা বলবো। অপারেটর বেসিক্যালি কি, এখানে যেটা বলা আছে, অপারেটরস আর ইউজড টু পারফর্ম অপারেশনস অন ভ্যারিয়েবল অ্যান্ড ভ্যালুস। তো এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে তিনটা পয়েন্ট পাওয়া যায় আসলে। অপারেশন অন ভ্যারিয়েবলস, তো অপারেটর কি করে, ভ্যারিয়েবলসের উপরে অপারেশন চালায়, এছাড়া ভ্যালুসের উপরে অপারেশন চালায় এবং ভ্যারিয়েবল এবং ভ্যালুকে একসাথে নিয়েও অপারেশন চালাতে পারে। তো কি টাইপের অপারেশন চালাতে পারে সেটার উপর ভিত্তি করে অপারেটরের কিছু টাইপ রয়েছে। যেমন এখানে যদি দেখি টাইপস অফ অপারেটর, পাঁচটা টাইপের কথা বলা আছে। প্রথমেই হচ্ছে অরিথমেটিক অপারেটর। অরিথমেটিক অপারেটরের মধ্যে কি কি আছে, সাইনগুলো দেখি আমরা, এই সাইনগুলোই হচ্ছে অপারেটর। যেমন প্লাস সাইন, প্লাস সাইন কি করে, দুইটা ভ্যারিয়েবলের ভ্যালুকে যোগ করতে পারে। মাইনাস, এটা হচ্ছে বিয়োগ করে কাজ করে। দেন এটা মাল্টিপ্লিকেশন, এটা ডিভিশন, এটা মডুলাস অর্থাৎ ভাগশেষের কাজ করে। প্লাস প্লাস, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু জাস্ট ওয়ান প্লাস করবে, হ্যাঁ, সেটার জন্য এই ইনক্রিমেন্ট ইউজ করা হয়ে যাবে। এবং ওয়ান মাইনাস করবে, সেটার জন্য এই ডিক্রিমেন্ট মাইনাস মাইনাস ইউজ করা হয়ে থাকে। এরপর আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অপারেটরটা আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। এটা হচ্ছে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করার জন্য। যেমন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় লিখেছিলাম না, ইন্টিজার ভ্যার ইকুয়াল 5, তার মানে কি ভ্যারিয়েবলটার ভ্যালু হিসেবে 5 অ্যাসাইন করা হলো। তো এই অ্যাসাইনের কাজটা করা হয় এই অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে। এই অপারেটরটা আমরা অলরেডি ইউজ করেছি। এরপর 3 নম্বরে যেটা আছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর ইকুয়াল ইকুয়াল কী করে, এটা লেফট সাইডে একটা ভ্যারিয়েবল বা একটা কন্ডিশন থাকে, রাইট সাইডে একটা ভ্যারিয়েবল বা কন্ডিশন থাকে। এটা চেক করে যদি উভয় পাশে সমান হয়, ইকুয়াল হয়, তখন কোনো একটা নির্দিষ্ট কাজ করে, পরের লাইনটাকে সে এক্সিকিউট করে। হ্যাঁ, এই কম্প্যারিজনের কাজ করার সময় এই অপারেটরটা ইউজ করা হয়ে থাকে। আর ইকুয়াল যদি না হয় সেটা চেক করার জন্য এই যে সিম্বলটা দেওয়া হয়, এটা বলা হয় নট ইকুয়াল। হ্যাঁ, এক্সক্লেমেশন সাইন, এটাকে নট ধরা হয়, নট ইকুয়াল। এরপর এটা হচ্ছে গ্রেটার দেন, লেফট সাইডে যেটা থাকবে একটা ভ্যারিয়েবল থাকতে পারে, রাইট সাইডে একটা ভ্যারিয়েবল থাকতে পারে। কোন ভ্যারিয়েবলের ভ্যালুটা বড় সেটা যে লেফট সাইডের ভ্যারিয়েবলের ভ্যালুটা কি বড় সেটার জন্য এই গ্রেটার দেন সিম্বলটা ইউজ করা হয়ে থাকে। একইভাবে ছোট কিনা চেক করার জন্য লেস দেন এই অপারেটরটা ইউজ করা হয়ে থাকে। গ্রেটার দ্যান আর ইকুয়াল কিনা সেটার জন্য এই অপারেটর, লেস দ্যান আর ইকুয়াল কিনা সেটার জন্য এই অপারেটরটা ইউজ করা থাকে। 4 নম্বরে আসি লজিক্যাল অপারেটরস। যারা বুলিয়ান অ্যালজেব্রার সাথে পরিচিত তারা জানে যে লেফট সাইডে একটা কন্ডিশন আর রাইট সাইডে একটা কন্ডিশন দিয়ে মাঝখানে আমরা যদি এই অপারেটরটা ইউজ করি অ্যান্ড, এটা বোঝায় যে উভয় পাশের যে কন্ডিশন দুইটাই ট্রু কিনা, তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করে। মাঝখানের অপারেটরটা কি, এটা হচ্ছে অর অপারেটর। অর অপারেটর দেখে যে দুই পাশের মধ্যে যে কোনো একটা ট্রু হলে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। আর নট কি করবে, নট হচ্ছে ট্রুকে ফলস বানাবে, ফলসকে ট্রু বানাবে। এটা হচ্ছে লজিক্যাল অপারেটরসের কাজ। বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর হচ্ছে অ্যান্ড অর অপারেশনগুলো যেগুলো রয়েছে বুলিয়ান অ্যালজেব্রাতে। তো কোনো ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা যদি দুইটা ভ্যারিয়েবল নেই, ওগুলোকে বাইনারিতে কনভার্ট করার পরে অ্যান্ড অর, প্রতিটা বিটের ওপর অ্যান্ড অর, এক্সর, দেন হচ্ছে লেফট শিফট, রাইট শিফট, এগুলো চালালে যে রেজাল্টগুলো পাওয়া যায় সেই রেজাল্টগুলো আনার জন্য আমাদের এই অপারেটরগুলো ইউজ করতে হবে। আমি একটা ব্রিফ ওভারভিউ দিলাম সবগুলো অপারেটর নিয়ে। পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রতিটা অপারেটর একটা করে এক্সাম্পল দেখাবো এবং এক্সপ্লেন করব। তখন আশা করি আপনাদের কাছে সবগুলো অপারেটরের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।